মিনু মিনু লক্ষ্মী বোন আমার কাঁদিসনি আমি ঠাকুরমণিকে বলছি। হ্যাঁ, তোর বাবা একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। লাল, লাল, তুমি আসলে কথা বলবে না? তোমাকে এই ঘরে আসতে বারণ করেছিলাম তো, আমি এখানে কাজ করছি, আমি তোমাকে এই ঘরে আসতে আমি বারণ করেছিলাম তো। আমি কোথায় যাব লাল? তুমি আমাকে ঘরে ঢুকতে দিচ্ছ না। আমি দুদিন ধরে মেজো কাকিমার সঙ্গে ঘুমাচ্ছি। আচ্ছা, ওদের তো স্বামী স্ত্রীর ঘর, আমি কি করে ওদের সঙ্গে রোজ রোজ? এই কোথায় যাব মানে কি? কোথায় যাব মানে কি? কোথায় যাবে তুমি জানো না? তোমার জায়গা তো একটাই, জাহান্নামে। জাহান্নামে যাও না। জাহান্নাম থেকেই তো একবার ফিরে এসছো, ও পথটা তো ভালোই জানা আছে, যাও না। লাল, তুমি যদি এভাবে আমার উপর রেগে থাকো, আমি কি করে বাঁচি বলো তো? তুমি কি জানো কখন একজন স্বামীর তার স্ত্রীর মুখ দেখতে ঘেন্না হয়? তখন যখন তাদের মধ্যে আর কিচ্ছু থাকে না, কিচ্ছু না। লাল, যা দোষ, যা অন্যায় সব আমার। আমি তো স্বীকার করছি সেটা। তোমার আমাকে ঘেন্না করার 100% অধিকার আছে। আমি তোমার ঘেন্না পাওয়ারই যোগ্য লাল, তাই করো। ঘেন্নাই না করলে আমার, তবু তো বুঝবো কিছু করেছো। যাও যাও যাও, এই ঘর থেকে যাও না, যাও না এই ঘর থেকে। তোমাকে এই বাড়িতে থাকার জায়গা আমি দিয়েছি আমার বাড়ির লোক, তাই তারাই ডিসাইড করবে যে তুমি এখানে কোথায় থাকবে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, স্ত্রী হিসেবে তোমাকে আমি গ্রহণ করতে পারবো না। আর শুনে রাখো, তুমি আজ না হোক কাল না হোক পরশু তোমাকে আমি ডিভোর্স দেবই, ঠিক আছে? একটা খুনির সাথে আমি ঘর করতে পারবো না। চলো যাও যাও এখান থেকে, যাও। লাল প্লিজ, লাল লাল প্লিজ এরকম করো না, প্লিজ ক্ষমা করে দাও আমাকে, প্লিজ লাল। লাল, কি গো বাচ্চা, বাঁকামুখী ভুঁয়ে গই রে ধুলো মাখি। দেখো দেখো দেখো, হাতটি কাদায় পড়েছে, মাথা তোর এমন করে নাকি মারতেছে। হ্যাঁ, কিলো অমন ধারা ভালো মানুষ স্বামীর পায়ে ধরে এত কান্নাকাটি করতেছিস, তাও ক্ষমা করতেছে নে? হ্যাঁ, তাইলে ভাব আমাদের লাল কুমারের মন কান্না কতখানি বেশি দিয়েছিস, ভাব। হ্যাঁ, আর কেঁদে কি হবে না, কেঁদে কি হবে? আর দেখিনি সবার ঘর বা এখানে কথা কইতে ছিলাম, তোমাদের ঘরেও তাই এরকম কথা কানা বলতে। বলে চাই এসে দেখি কি কাণ্ড বাবা, ঘরের বাইরে দেখি কি কাণ্ড হচ্ছে। খুব হাসি পাচ্ছিল, খুব হাসি পাচ্ছিল, আবার দুঃখ হচ্ছিল। হ্যালো বাঁকামুখী, এক সময় তুই কত ভাবতিস বল দিগিনি? হ্যাঁ, কত ভাবতিস, তোর কথায় বাঘে গুলতে এক ঘাটে জল খায়। হ্যাঁ, আর সেই বাঁকামুখী এখন মেনে বেড়াল হয়ে করতেছে, আর তার মেনি মুখ স্বামীকে দেখো তাকে আর ক্ষমা করতেছে না। হায় হায় গো, কি জিন। আমার যা আমার ধারে ডাব দিবি, আমার দিকে দেখছিস কিলো? হ্যাঁ, আই আই লাল, আমি মিথ্যে কথা কইছি, মিথ্যে কথা কইছি? হ্যাঁ, আমি কিছু ভুল বলেছি? তাছাড়া আমি রাঙা পিসি হই, তোমাদের গুরুজন, আমি তো কিছু বলতে পারি বলো? হ্যাঁ, যা হয়ে গেছে হয়ে গেছে। বিয়ে যখন একবার করে ফেলেছ তখন তো আর কোনো চারা নেই গো। এই বাঁকামুখীকেই তোমায় ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, করে দাও দেখিনি। এই বাঁকামুখী অট 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 অট। তাছাড়া ও বেচারা এবার যায় কোন চুলোয় বল দেখিনি, কোন চুলোয় যাবে? হ্যাঁ, ওর বাপ মা তো আর ওকে ঘরে নেবে না কো। হ্যাঁ, আর বাপ মা তো আর ওকে ঘরে নেবে না। কিলো কিলো, তোর বাপ মা তোকে ঘরে নেবে? হ্যাঁ, নেবে
নেবে, ঘন্টা নেবে। তোমার বাপ তোমার মাকেই ঘরে ঠাঁই দিতেছে না, তোমার বাপ নাকি আবার তোমায় ঘরে নেবে। এই বেকামুখী ধন্যী মেয়ে বটে তোরা, মা আর মেয়ে বাপু খুব ধন্যী মেয়ে। হ্যাঁ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। নেহার শ্বশুর বাড়িখানে ভালো পেয়েছিল তাই এটাই মেচে গেলে, নইলে অন্য শ্বশুর বাড়ি হলে না তোমার মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে বসে তোমাকে শ্বশুর বাড়ি থেকে দূর করে দিত। হ্যাঁ রাঙাবেশি, তুমি একটা কাজ করবে প্লিজ? আমি এখানে একটা কাজ করছি, তো তুমি যার সাথে কথা বলছো তাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। তো নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। লাল বাড়ির কেউ আমার সঙ্গে ঠিক করে কথা বলছে না লাল। তুমি আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না, মা রান্নাঘরে গেলে কোনো কাজ করতে দিচ্ছে না। আমি কোথায় যাবো লাল? আমি তাহলে এক কাজ করি, বাড়ির ভেতরে বারান্দা এক কোনায় পড়ে থাকি আমি। তোমাকে জেলে থাকতে হতো তো, জেলের যে ঘরটা তুমি পেতে তার থেকে যে কোনো ঘরই যে কোনো জায়গায় এখানকার থেকে বেটার আর কি। তুমি একটা কাজ করো, সেই কথাটা ভেবে না তুমি যে কোনো একটা জায়গা ভেবে নিয়ে বেছে নিয়ে তুমি থেকে যাও সেখানে, যাও। তুই নাকা ষষ্ঠী নাকি লো? হ্যাঁ নাকা ষষ্ঠী, তুই নাকা ষষ্ঠী। তোকে কালকে আমি কি বলেছিলাম? হ্যাঁ কি বলেছিলাম? চল আমার ঘরে চল। তখন তো খুব বড় বড় কথা বলি না, রাঙা পিসি ও ঘরে কেমন করে থাকবো বল দিগনি, ওখানে তোমার স্বামী আছে, তোকে ঘর দিয়েছে, বলে তো বড় বড় কথা কি চললো? হ্যাঁ লাল, আমি তোমাকে সত্যি সত্যি বিরক্ত করবো না। আমি তো তোমায় বলেছিলাম আমি ভালো হয়ে নিজেকে শুধরে তোমার কাছে আমি আসতে চেয়েছিলাম। তুমি আমাকে বিশ্বাস করলে না তো, আমার একটা শেষ সুযোগ দিলে না তুমি। হ্যাঁ, ব্যঙ্গ করছো করো। একটা মানুষ যখন নিজেকে শুধরে ভালো হতে চায় তখন তাকে সেই সুযোগটা বোধহয় দেওয়া উচিত। সেটা তুমি দিলে না, মুখ ফিরিয়ে নিলে লাল। বেশ, আমি তোমাকে আর বিরক্ত করবো না, একবারের জন্য তোমাকে আমি বিরক্ত করব না। আমি বাড়ির এক কোণায় পড়ে থাকবো, যেদিন মনে হবে আর পারছি না সেদিন চলে যাবো। চলে যাব, সেগুলোও তো বলি। কোন চুলোয় যাবে বল দেখিনি? ওর কোথাও যাওয়ার চুলো আছে বল দেখিনি লাল? হ্যাঁ কোনো চুলো? কেন রাঙা পিসি, ওপরে চলে যেতে তো আর কোনো বাধা নেই। আমি জানি আমি যদি মরে যাই কেউ একটা চোখের জলও ফেলবে না, বরং উল্টে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে, হাঁপ ছেড়ে বাঁচবে সবাই। দিনে কালে সকলে ভুলেই যাবে যে ভূমি বলে কেউ একজন ছিল, ভুলেই যাবে। বেশ, ও বাকামুখী, ও বাকামুখী, অমন ধারে কত বলিস নি, অমন ধারে কত বলিস নি। আমার কত কষ্ট হচ্ছে বল দেখিনি, আমার কত কষ্ট হচ্ছে। অমন করে বলতে হচ্ছে কেন? মরে যাবে বল দেখিনি? একদম না, একদম না। চলে যাওয়া এত সোজা নাকি? কোথাও যাবি নাকি? হেঁটে থাকবি, হেঁটে থাকবি। আই লাল লাল, আই লাল, এই এই এই, খুব লায়ক হয়েছিস না, খুব লায়ক হয়েছিস। খালি কটমটিয়ে বউটার দিকে তাকাচ্ছে। একদম মারবো, একদম মারবো। আই আই, তোর শরীরে কোনো মায়ের দায় নেই, তাকে আমার দিকে। শরীরে কোনো মায়ের দায় নেই। কোন ধাতু দিয়ে গড়া তুই? কোন ধাতু দিয়ে গড়া? হ্যাঁ, রাঙা পিসি রক্ত একটু শরীরে বইছে না কো? হ্যাঁ, শুধুমাত্র রাঙা পিসির কথা ভেবে আমার এই সিদ্ধান্ত। তবে শোনো, তোমায় কি করতে হবে জানো তো? আজ থেকে এ বাড়ির সমস্ত কাজ, মানে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, লোকের মুখে মুখে খাবার তুলে দেওয়া, সমস্ত কিছু কাজ তুমি করবে। এ বাড়ির লোক যদি তোমাকে অন্তর থেকে ক্ষমা করে দেয় তবেই তুমি আমার ক্ষমা আদায় করতে পারবে।